রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক জনতা যারা আছেন সবারই এক আপসহীন নেত্রী। তিনি সবসময় চেয়েছেন এই দেশকে ভালোবেসে, এই দেশের তরে, এই দেশেই থেকে মানুষকে আগলে রেখে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। কিন্তু আল্লাহর এক সিদ্ধান্ত, আমরা দেশনেত্রীকে আজকে সকাল 6টার দিকে মহান আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আমরা তার দেখানো পথে, আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা যারা দল করি, দলমত নির্বিশেষে তার আদেশ নিয়ে যেন একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র যেন সমস্ত জাতিকে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য উনি জেল খেটেছেন, যার জন্য উনি দেশে রয়েছেন। শুধু একটাই চাওয়া ছিল, মানুষের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয়। ভাই হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম নির্যাতনের পরেও আমাদের যে ধৈর্য, এই ধৈর্যের প্রতীক ছিল বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া তিনি তার বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বার্থে, দেশ ও মাটির স্বার্থে, মাটি ও মানুষের স্বার্থে তিনি নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম সহ্য করে গেছেন, তার জীবনকে উৎসর্গ করেছেন। তখন যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও তাকে যখন বিদেশ পাঠিয়ে দিচ্ছেন, তিনি বলেছেন যে এই দেশ ছাড়া আমার আর কোনো দেশ নেই। সুতরাং তিনি যে সব সময়ের জন্য, শুধু গণতন্ত্রের জন্য না, এদেশের মানুষের জন্য তিনি যে তার জীবনটা উৎসর্গ করে গেলেন, এই জন্যই কিন্তু তিনি আপসহীন। এবং এই জন্যই কিন্তু শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ শুধু তাকে পছন্দ করেন, সকল স্তরের নেতাকর্মী এবং সকল দলের নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যাপারে গণ অভ্যুত্থানে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আপসহীন নেত্রীর যে আপসহীন সংগ্রাম, সেই স্পৃহা ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে, তা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশনেত্রীকে যে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টায় আমরা ছিলাম, তা আমরা তার হাতে অর্পণ করতে পারিনি। তার আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। ধরে না কেউ